আসার সময় মাঝখানে একটু বসে পড়ছিলাম, ঠিক আছে, আর যখন বসে পড়ি উঠার পর থেকে আর চলতে পারছি না, পুরো পা পুরো জাম হয়ে গেছে। আর যাবে তারকেশ্বর? আর যাবা? হ্যাঁ যাবো। ও একটু হাঁটো দেখাও তো, হেঁটে দেখো, না বাবা হেঁটে দেখো, হেঁটে দেখো। না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজ হলো 16ই আগস্ট আর কালকে হলো 17ই আগস্ট, মানে শ্রাবণ মাসের লাস্ট সোমবার। আর এই লাস্ট সোমবার কিন্তু আমি আর আমার বউ করে যাচ্ছি তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে। আর আমি তো রেডি হয়ে গেছি, আর এই পাশে আমার বউ রেডি হয়ে গেছে। আর আমার দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে। লাইফে ফার্স্ট টাইম কিন্তু আমার বউ তারকেশ্বর যাবে, আর আমার চিন্তা হচ্ছে যে অতটা রাস্তা আমার বউ হাঁটতে পারবে নাকি। হাঁটতে পারবে তো? তো চলো, হুঁ তো এখন বলে দিল, হাঁটতে পারে নাকি দেখা যাবে। তো এখন আমাদেরকে রেল স্টেশন যেতে হবে, তো চলো যাওয়া যাক রেল স্টেশনে। এইটা হলো আমাদের বেনাপুর রেল স্টেশন। টিকিট আমরা কেটে নিয়েছি, আর আমরা যাবো জলাশয় ট্রেন ধরে হাওড়া অবধি। আর আমার সাথে কিন্তু অতনু আর অতনুর মাও যাবে, ওরা বাড়িচক স্টেশনে উঠবে। আর এখন তো আমরা বেনাপুর স্টেশনেই আছি। আর ট্রেনটা ছিল কিন্তু 7টার সময়, ও ট্রেনের টাইম চেঞ্জ করে দিয়েছে এখন 7:30, মানে কিছুক্ষণ আমাদেরকে বেনাপুর স্টেশনে বুঝতে হবে। আর আমার বউ কিন্তু অনেকদিন ধরেই বলছিল চলো আমাকে তারকেশ্বর নিয়ে চলো, তারকেশ্বর নিয়ে চলো। তো ফাইনালি করে তারকেশ্বর নিয়ে যাচ্ছি। এখন তো অনেক খুশি আছে, বলছে ঘুরতে যাচ্ছি, বাবার মাথায় জল ঢালতে যাব, অনেক খুশি। তো হাঁটার সময় কীরকম হয় সেটাই আমি শুধু দেখবো, যে হাঁটতে পারে কি না। ঠিক আছে, হাঁটতে পারবে তো? হ্যাঁ পারবো, কেন পারবো না? সত্যি? তো দেখা যাবে। ট্রেনের মধ্যে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, আমি বসার জন্য সিট পাইনি, কিন্তু সুমি একটা বসার জন্য সিট পেয়েছে। আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো হাওড়া অবধি যেতে হবে। আর তারপর আমরা টানা 4.5 ঘন্টা জার্নি করার পরে নেমে পড়লাম ট্রেন থেকে হাওড়া স্টেশনে। আর তারপর আমি দেখলাম যে 14 নম্বর প্ল্যাটফর্মে শ্যাওলাপুরি যাওয়ার ট্রেন দাঁড়িয়ে আছে, তো চটপট করে এসে ট্রেনে উঠে পড়লাম। এখন আমরা চলে এসেছি শ্যাওলাপুরি স্টেশনে। আর আমার যে বন্ধুরা জয়েন করে বলছিল বালিচকে, সে এই শ্যাওলাপুরি স্টেশনে ছিল আমার জন্য দাঁড়িয়ে, ওই দেখো আগের দিকে যাচ্ছে। আর তারপর আমরা চললাম শ্যাওলাপুরির মার্কেটে, কারণ জল নিয়ে যাওয়ার জন্য এখান থেকে কিছু জিনিসপত্র কিনতে হবে। 4টা করে তো আমাদের ভাড় ব্যাগটা বুঝি কিনা হয়ে গেছে। এখন আমরা একটি ঘাটে জল কিনতে। আর এই লাস্ট সোমবার কিন্তু অনেক কম ভিড় আছে, আগের বারে এসেছিলাম প্রচুর ভিড় ছিল, এবারে কিন্তু বেশি ভিড় নেই, কম ভিড় আছে। আর তারপর আমরা চললাম নিমাইতীর্থ ঘাটে জল তোলার জন্য, কিন্তু এই ঘাটে এসে দেখি যে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে আর ভিতরে যাওয়াই যাচ্ছে না। তাই আমরা নিমাইতীর্থ ঘাট থেকে বেরিয়ে চললাম একটা পাশের ঘাটে জল তুলতে। আর তারপর নদীতে নেমে মহাদেবের নাম করে 3 ডুব নিয়ে ঘরের মধ্যে জল ভরে নিলাম। তো আমরা বেরিয়ে পড়েছি জল নিয়ে এখন তারকেশ্বর যাওয়ার জন্য। আর রাস্তায় প্রচন্ড পরিমাণে ভিড়। আর হলো যে আমি হাঁটতে পারবো নাকি তা জানি না, কিন্তু আজ প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছে। তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। আর তারপর আমরা চললাম ডাকাতকালী মায়ের মন্দিরে। তারকেশ্বর যাওয়ার পথে সর্বপ্রথম মন্দির এটাই পড়েতে, সর্বপ্রথম জলটা মায়ের কাছেই দেওয়া হয়। কেমন মনে হয়? ভালো। ডাকাতকালীতে জল ঢালা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি কাশী বিশ্বনাথে জল ঢালার জন্য। আর সামনেই রেলগেটটা আছে, আর এবারে দেখছি রেলগেটটা খোলা আছে, নাহলে অন্যবার এলে দেখি রেলগেটটা বন্ধ থাকে। কি রে, পা ব্যথা করছে? হ্যাঁ করছে, হালকা হালকা শুরু হয়ে গেছে অ্যাকশন। তো হাঁটতে হাঁটতে ফাইনালি পৌঁছে গেছি সেই ভাইরাল কামারকুণ্ডু ব্রিজে। আর তোমরা শুধু একবার দেখো এই ব্রিজের উপরে কত পরিমাণে লোক আছে এখন। আর তারপর আমরা চললাম কাশী বিশ্বনাথ বাবার মন্দির। আর এই মন্দিরে এসে দেখছি প্রচুর পরিমাণে ভক্তরা এখানে বসে রয়েছে, আর তারই সাথে বাবার মাথায় জল ঢালার জন্য অনেকেই লাইন দিয়েছে। তাই আমিও দাঁড়িয়ে পড়লাম বাবার মাথায় জল ঢালতে লাইনে। আর কাশী বিশ্বনাথ মন্দিরে জল ঢালার পরে আমরা এক জায়গায় বসে পড়েছিলাম। আর আমার বউ এতটা পথ কোনদিনই পায়ে হাঁটেনি, তাই ক্লান্ত হয়ে আমার বউ দেখো শুয়ে পড়েছে। ভাই আসার সময় মাঝখানে একটু বসে পড়েছিলাম, ঠিক আছে, আর যখন বসে পড়ি উঠার পর থেকে আর চলতে পারছি না, পুরো পা পুরো জাম হয়ে গেছে। ঠিক আছে, আমার বউ কিন্তু দারুণ চলছে, আমিই চলতে পারছি না। আমার বউকে বলছিলাম চলতে পারবে না, কিন্তু ও দেখছি ভালোই চলছে, আমিই চলতে পারছি না। তো এখন আমরা যাচ্ছি ওয়েলকাম টু তারকেশ্বরের দিকে, মানে ওয়েলকাম টু তারকেশ্বর গেটের দিকে, ওইখানে যেয়ে আবার রেস্ট নেব। তো চলো এখন ভিডিও অনেক কষ্ট করার পর ফাইনালি পৌঁছে গেলাম ওয়েলকাম টু তারকেশ্বরে।
তো বন্ধুরা, ওয়েলকাম টু তারকেশ্বর। গেট পারানোর পরে মন্দিরের সামনে যে আর ভিডিও করতে পারিনি, কারণটা হলো যে তোমরা তো জানোই এই 2 বছর ধরে মন্দিরে এরকম গেট ঘিরছে, ঠিক আছে। তো কিছু মানুষ মন্দিরকে হেঁটে গিয়েছে আর কিছু মানুষ গাড়িতে করে গিয়েছিল, আমি যেটা দেখেছি আর কি। তারপরে মন্দিরের সামনে প্রচুর পরিমাণে ভিড় বেড়ে যায়। রাত্রি 3টার সময় থেকে গেট ঘোরা চালু হয়ে গেছিলো, তাই আমরা সেই গেটের মধ্যে আটকে আটকে যাচ্ছিলাম, তাই আর ভিডিও করতে পারিনি। প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। আর মন্দিরের ভিতরে অনেক কষ্ট করে আমি জল ঢালতে পেরেছি, মন্দিরের ভিতরে নয়, ওই ডঙায় আর কি, ঠিক আছে। তারপর আসার সময় তার ভিডিও করতে পারিনি, তাই ঘরে এসে ভিডিও লাস্ট পার্টটা শ্যুট করছি। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখো আমার বইয়ে তারকেশ্বর গিয়েছিল, রাস্তায় অনেক কিছু খাবার দিয়েছিল, বিস্কুট, চকলেট। আমরাও বিস্কুট চকলেট ব্যাগ করে পুরে আনছিল, ঠিক আছে। বিস্কুটগুলো তো খেয়ে নিয়েছি, আর এই চকলেটগুলো এখন পর্যন্ত দেখো এই র্যাকটাতে আছে, অনেকগুলো চকলেট আছে, আর অনেকগুলো চকলেট খেয়ে নিয়েছে। আর আমার বউ বৃষ্টিতে ভিজেছে বলে পুরো মাথা ভিজা ছিল, এই যে ঘরে এসে এখন মাথা শুকাচ্ছে, এই দেখো। আর যাবে তারকেশ্বর? আর যাবা? ও একটু হাঁটো, দেখো তো, হেঁটে দেখো, না বাবা, হেঁটে দেখো, হেঁটে দেখো, না হেঁটে দেখো, হাঁটো, আসো। ভালো করে হাঁটছে, কিন্তু কিছুক্ষণ আগে খুঁড়ে খুঁড়ে হাঁটছিল, আর আমাকে বলছিল যে আর মনে হয় তারকেশ্বর যাবো নি আমি। তোমরা তো বুঝতে পারছো, অতটা পরে হাঁটা মানে আমারই পা নিজের ব্যথা, আমি করে হাঁটছি। তো এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমার কমেন্ট সেকশনে বলে যাবে। তো এই ভিডিওটা এতটুকুই। যদি ভালো লাগে তো এই ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।